তাহলে শুনো, সোলাসি মজিদফি মুলহাক বা রুবাই। তো বা রুবাই মানে কি সবগুলোর সাথে মিলবে? কিছু আছে রুবাই মোজাররত, রুবাই কি ফাআলাতুন, ওটার সাথে মিলবে এমন বাব আছে 7টা। কয়টা রে? কিতাবের দিকে দাও না। হ্যাঁ, মুলহাক বা রুবাই মোজাররত এটার সাথে মিলবে কয় বাব? 7 বাব। তার মানে কার সাথে মিলবে? ফাআলাতুন, ফা এটার সাথে মিলবে 7 বাব। সবাই লিখে ফেলো এগুলা, আগে বাব লিখে ফেলো। তারপর ফাআলাতুন, ফা 2 নম্বর হচ্ছে ফানালাতুন, 3 নম্বর হচ্ছে ফাউআলাতুন, 4 নম্বর হচ্ছে ফাউআলাতুন, 6 নম্বর হচ্ছে ফাইয়ালাতুন, ফাআলাতুন। হ্যাঁ, সবাই লিখে ফেলো সুন্দর করে। হ্যাঁ, 4 নম্বর ফাআওয়ালাতুন, হরকত দিনা। ফানালাতুন, ফাউআলাতুন, ফাওয়ালাতুন। সবাই লিখে ফেলো। লিখছো সবাই? কইছে হরকতে দিতে পারবি। শুনো, মুখস্থ করি ফেললে কি হরকত মরকত সব নিজেরা পারবা। বলো প্রথম বাব কি? ফা লালাতুন, ওই রুবাই মোজাররত। ফা লালাতুন এটাও কি রুবাই মোজাররতের এক বাব। ফা লালাতুন না? আবার রুবাই মোজাররতের সাথে মিলতেছে, এটাও কি পার্থক্য কি আমরা বলবো। সব এরপরে ফা নালাতুন, ফা মানে এখানে ফা কলমার পরে লাম আছে, এখানে হচ্ছে নুন। ফা নালা, এই দুইটা মনে রাখলে আরগুলো এমনি মনে থাকবে। দেখো ফা লালা, ফা নালা। এরপরে 2 ভাবে ওয়াও বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? একটাতে বৃদ্ধি করবা ফা কলমার পরে, আরেকটাতে বৃদ্ধি করবা আইন কলমার পরে। তাহলে একটা বলবা কি রে? ফাউ আলা। সবাই বলো ফাউ, এরপরটা বলবা ফা ওয়ালা। তাহলে একটা হচ্ছে ফাউ আলা, আরেকটা কি রে? ফা ওয়ালা। সবাই বুঝছো? দেখো এটা এখানে ও ফা কলমার পরে, আর দ্বিতীয়ভাবে আইন কলমার পরে। তাহলে তোমার মাথায় বলার সময় একটাতে ফা কলমার পরে ওয়াও বলবা, একটাতে আইন কলমার পরে। তাহলে ফাউ আলা, ফা ওয়ালা, ফা। সেম ভাবে পরের 2 ভাবে ইয়া বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে রে? ফা কলমার পরে ইয়া। তাহলে কি হবে? ফাই আলা, এরপরে আইনের পরে ইয়া, ফা ইয়া। এই এখানে আসো, কাছে কাছে, দূরে বসলে তো সমস্যা। যত কাছে তুমি এখানে চলে আসো। লাস্টের সামনে তুমি দেখো না বই। হ্যাঁ, না দেখতে লাগবো কি না? দেখো দেখিবে, ধরো সবাই দেখো। তাহলে এই 2 ভাবে কি রে? ইয়া বৃদ্ধি পাইছে না? তাহলে একটাতে ফা কলমার পরে ইয়া বাড়াবে, একটাতে আইন কলমার পরে। তাহলে এই 4টা ভাব আমাদের একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে না? যে 2 ভাবে ওয়া বৃদ্ধি পাবে, 2 ভাবে ইয়া। তো কিভাবে বৃদ্ধি করবে? একটাতে ফা কলমার পর, একটাতে আইন কলমার পর। সেম ভাবে ইয়া, একটাতে ফা কলমার পর, একটাকে। তাহলে বলো 4 ভাব। ফাউ আলা, ফা ওয়ালা। এবার ইয়া বৃদ্ধি করো, ফাই আলা, ফা ইয়ালা। ঠিক আছে? একটা হচ্ছে ফালাতুন, আরেকটা কি রে? তাহলে কয় ভাব হলো? 7 ভাব।
সবাই আবার বলো ফা আলালাতুন, এরপরে ফা নালাতুন, ফা, এরপরে ওয়াও দিয়ে দুইবার বলো ফাও আলা ফা ওয়ালা, এরপরে ইয়া বাড়াও ফাই আলা ফা ইয়ালা ফা আলাতুন। ঠিক আছে, ক্লিয়ার সবার? ফা আলাত, এ হচ্ছে আমাদের কি রে মুলহাক বা রুবাই মুজাররদের সাত বাপ। এটা কার সাথে মিলতেছে? রুবাই মুজাররদের সাথে না? রুবাই মুজাররদ কি ধরনের বাপ ছিল? লাজম না মুতাদ্দি? ফাআলালা বাসারা মুতাদ্দি ছিল না? কিরে বাদ, রুবাই মুজাররদের এক বাপ যেটা, এটা মুতাদ্দি। এটা কি? কারণ ওর সাথে যে সাত বাপ মিলতেছে ওটাও মুতাদ্দি হবে না? কারণ যে যার সাথে মিলে তার রং ধারণ করে। এখন এ মিলতেছে কার সাথে? রুবাই মুজাররদের সাথে। ওটা যেহেতু মুতাদ্দি, এ সাত বাবও কি হবে? মুতাদ্দি হবে। বুঝছো সবাই কথাটা? না বুঝেন নাই? আমাদের মিলতেছে বা সারা কিরেই, এটা রুবাই মুজাররদ, এটা মুতাদ্দি বাপ ছিল। কি ছিল রে? এখন এগুলা তো সুলাসি, আমরা যেগুলো মিলাচ্ছি এগুলো কি? তবে ওজনটা রুবাই, ওজনটা কি? যেমন দেখো তোমরা প্রথম বাপ কি? জাল বাবা ফা লালা। সবাই ভালো করে খেয়াল করো। তোমরা প্রশ্ন করতে পারো হুজুর এই বাপটা রুবাই মুজাররদে আছে, আবার কোথায় বলতেছেন? সোলাসি মুজিদফি মুলহাক বা রুবাই মুজাররদের প্রথম বাবা কি? ফা লালা। আমরা পার্থক্য কিভাবে করব? বাপ তো দোনোটা একটা। পার্থক্য হচ্ছে যেটা রুবাই মুজাররদ, এখানে 4 হরফ মূল, 4 হরফ কি, এবং ওখানে যদি বা ওজনের মধ্যে লামকলমা তাকরার দেখা যাচ্ছে, ওজন ফা লালা, তো ফেলটা কি পড়ছি আমরা? বা সারা, বা লামকলমা তাকরার নাই, বা আইন সারা। সারা কি এক হরফ না ভিন্ন? এভাবে জাল জালা, জালাম এক হরফ না ভিন্ন? ওজনটা যদিও বা কিরাই ফা লালা, মানে লামলাম মিল দেখতেছেন, কিন্তু মূলত লামলাম মিল নাই। লামকলমা আউয়াল, লামকলমা সানি দোনোটা ভিন্ন। এই দেখেন বা আইন সারা, এভাবে জালাম জালাম, ভিন্ন কিনা? আর যেটা এখানেরটা কোনটা? সোলাসি মুজিদফি মুলহাক বা রুবাই, এখানে কিন্তু লামলাম মিল না, এখানে লামলাম মিল থাকবে। কি থাকবে রে? এই হুজুর আপনি অন্য, এ দেখো ওই জন্য একটা মাছদার দিছি কি? জাল বাবা। কি রে? সবাই খেয়াল করো তো, কি আছে? বাবা। এই একটু, তাহলে এখানে মাদ্দা হচ্ছে জালবুন, এখানে মাদ্দা হচ্ছে কি রে? আরেকটা বা এক্সট্রা। তাহলে ওটার রুবাই মুজাররদের ওজনও ফাআলালা, সোলাসি মুজিদফি মুলহাক বা রুবাইর ওজনও কি রে? পার্থক্য কি? এখানে যে ফাআলালা এটা লামকলমা তাকরার হবে, লামকলমা কি হবে? আর ওখানে লামকলমা তাকরার না, লামকলমা ভিন্ন জাতীয়। কি রে? ভিন্ন জাতীয়। কথাটা বুঝছেন? ওটা হবে জাল জালা, জাব জাবা, জাল বা, এক জাতীয় না। এটাতে আপনি বা বা মিলে আনতে হবে, যেটা লামকলমা হবে। বুঝছেন সবাই? আসো তাহলে আরেকটা কি লিখছি? মুলহাক বা রুবাই মুজিদফি, এটা তো মুজাররদ মুজিদফি। তো মুজিদফি আমাদের কয় বাপ আছে? 3 বাপ না? তাসার বালা, তারপরে কালবে বলেন না বাহাম জাবসাল ইফ ইল্লালুন, ইফ ইল্লালুন, বাজি আগের ফরা মিল না থাকলে এগুলো একটা একটার সাথে ইন্টারকানেক্টেড, এগুলো আপনাদের তো কষ্ট হবে। আমাদের রুবাই মুজিদফি কয় বাপ ছিল? 3 বাপ। বেহাম জাবসাল 1 বাপ, কি? তাফালুলুন তাসার বলুন। ঠিক আছে তো? এটা বাহাম জাবসাল কয় বাপ? 2 বাপ। ইফ ইল্লালুন, ইফ ইল্লালুন, বাজি কিন্তু 2-5 মিনিট পড়লেও মুখস্থ হয়ে যায়। এগুলোর মধ্যে আবার ভুল কেন হয়? এখন আমাদের মুলহাক বা রুবাই মুজিদফি তো 3 বাপ আছে, কার সাথে মিলতেছে? মুলহাক বা তাদাহরাজা। মুলহাক তার মানে কিসের সাথে মিলে? তাদাহরাজা মানে তাসার বালা। কি রে? অর্থাৎ বেহামজা ওয়াসালের সাথে। কার সাথে? বুঝেন নাই মনে হয়। আমাদের রুবাই মুজিদফি বেহামজা ওয়াসালের কয় বাপ? 1 বাপ, তাসার বালা। এটাকে মুলহাক বা তাসার বালা বলতে পারবেন। তাদাহরাজা এটা এই বাবের ওজন, একটা মাছদার আর কি, আরেকটা ফেল আর কি। কিরে বাদ, তো এটা যেহেতু কিতাবে আছে এই জন্য লিখছি আর কি, নাহলে তাসার বালা যে কথা, তাদাহরাজা একই কথা। তাসার বালা যেরকম একটা ফেল, তাদাহরাজা একটা ফেল আর কি। এটার মধ্যে দাল হা র জিম, এটার মধ্যে সিন রা বালাম, শুরুতে কি বৃদ্ধি পাচ্ছে রে? তা। ঠিক আছে? তাহলে রুবাই মুজিদফি বেহামজা ওয়াসালের সাথে মিলে যায় এমন বাবু 4টা। কয়টা রে? তাহলে মুজাররদের সাথে মিলে 7টা, মুজিদফির সাথে মিলবে কয়টা? মুজিদফি কার সাথে? বেহামজা ওয়াসাল বলেন। কি রে? কোনটা? মুলহাক বা তাদাহরাজা।
বা মুলহাক বা তাসার বালা করতে একটা আসেন। তাহলে 7 আর আরও আছে না রুবাই মুজিদ ফির বাবা আর কি আছে বা হামজাই ওয়াসলে আছে না ইফিল্লালুন ওটার সাথে মিলে 2 বাপ ওটার সাথে মিলে কয় বাপ রে 2 বাপ এই হচ্ছে টোটাল 43 বাপ। আচ্ছা এখানে যে 8 বাপ হবে বলেন তো এগুলো লাজম না মুতাদ্দি হবে চাই কেউ বলেন আপনি বলেন মুলহাক বা রুবাই মুজিদ ফি তাসার বালার সাথে যেগুলো মিলবে এগুলো লাজম হবে না মুতাদ্দি হবে তুমি বলো লাজম হবে না মুতাদ্দি হবে হ্যাঁ কেন জি বাবা এটা আর কি রুবাই মুজিদ ফির 3 বাপ লাজম না তো ওটার সাথে যেটা মিলবে এটা লাজম আসবে না কথা এটা আর কি আন্দাজি কেন বলো বুঝে বলতে হবে যে এই কারণে লাজম হচ্ছে কি রে এটা বুঝে দিছি না এই 7 বাপ সবগুলো মুতাদ্দি কেন হবে কারণ এগুলো মিলতেছে বা সারার সাথে তো বা সারা যেহেতু মুতাদ্দি যেগুলো মিলতেছে এগুলো কি আর এখানে তাসার বেলা এটা তো লাজম বাপ তো যে 8 বাপ মিলবে ওগুলো লাজম হবে আর কি ওগুলো কি হবে কথা সহজ আসি যাও এখন বুঝছো আমাদের মূল আলোচনা এখানে তাহলে প্রথম বাপ কি বলো ফাআলালা কি রে এটার ওজন একটা মাসদার হচ্ছে আলজাল বাবাতু সবাই বলো মানে জাল বাবা মানে চাদর পরিধান করা জিলবাব জিলবাবুন মানে চাদর জিলবাবুন মানে কি রে চাদর আরবি জিলবাব তো ওখান থেকে ফেল হলে কি হবে রে জাল বাবা ফেল কি রে মাদ্দা কি বলো সবাই এই হয়েছে কাজটা কি বুঝায় কি বলো এটা কি পড়ছি বলো তার মানে মূল অক্ষর কয়টা 3টা ওজন মুজিদ ফি মানে অতিরিক্ত হরফ হবে তবে এটা ওজনটা মিলবে রুবাইয়ের সাথে নাম থেকে তোমরা কিছু গেস করতে হবে জিনিসটা আসলে কি মূল অক্ষর আমাদের জালবুন মূল অক্ষর কি রে বাবারা আরেকটা বা বাড়াইছি বাড়ানোর কারণে কার সাথে মিলে গেছে এটাকে বলতেছি আমরা মুলহাক বা রুবাই মুলহাক ফেলত চলাসি মাদ্দ চলাসি কিন্তু ওজনটা রুবাই ওজনটা কি কত হচ্ছে এতটুকু শুধু আর কোনো এখানে ফ্যাসের কথা নাই শব্দটা চলাসি একটা আরো বৃদ্ধি করলে কি মজিদ ফি হয়ে যাবে না হয়ে গেছে কিনা জালবুনের পরে বা বাড়াইলাম তাহলে চলাসি মজিদ ফি হইল কিনা আচ্ছা এটা জাল বাবা বা সারা মিলে কিনা জাল বাবা বা সারা তাহলে কার সাথে মিলছে এই জন্য বলতেছি আমরা মুলহাক বা রুবাই তিনটা কথা বাস্তবায়ন বুঝছো তো চলাসি কেন বলতেছি মূল অক্ষর 3টা আবার মজিদ ফি কেন বলতেছি 3 অক্ষরের মধ্যে এক্সট্রা আসছে জাল বুন মাদ্দা এরপর বাব আসছে এর জন্য মজিদ ফি আবার ওজনটা যখন পড়বো এটা রুবাইয়ের সাথে মিলে কিনা এজন্য এটা মুলহাক বা রুবাই মুলহাক বা রুবাই মুজাররদ আর কি মুলহাক বা রুবাই আসো আপনি বুঝছেন কথাটা না বুঝেন নাই দেখেন তাহলে হ্যাঁ 3টা জালবুন বা একটা অতিরিক্ত তাহলে চলাসি মজিদ হয়ে গেছে কিনা ওজনটা মিলতেছে কার সাথে এজন্য আমার পুরো নাম কি চলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররদ মুলহাক বা রুবাই হ্যাঁ বলো সবাই বলে যাও এগুলো লিখতে হবে না বলো জাল বাবা জাল বিবু জাল বাবা তান বা সারা পারো না সবাই সেম কোনো চেঞ্জ নাই আগে বা সারা বলো সবাই ফাওয়া মুবাসিরুন ওয়াবু সিরা ইউবা সারু বা সারাতান ফাওয়া মুবাসারুন আল-আমরু মিনু বাসির মানে লা তুবাসির লা তাহলে এটা জাল বাবা ইউজাল আস্তে মুস্তাফা উড়ে ফেলে একজন নি একটা হুজুর বলেন এই হুজুরের নাম ভুলে গেছি মোবারক হুজুর বলেন তো মুজাল বাবুন বাসির বলছো না জালবিব তুজালবিব বাসির লা তুবাসির তাহলে কি হবে জালবিব তুজালবিব তাহলে এই বাপ চিনবা কিভাবে বুঝছো তোমরা এই হুজুররা ফাআলালা রুবাই মুজাররদের ওজন আবার কি রে চলাসি মজিদ ফি মুলহাক বা রুবাইয়ের ওজন পার্থক্য কি ওখানে লাম কলমা 4টা মাদ্দা 4টা কি রে ফা আইন লাম লাম 4টা আর এখানে মাদ্দা 3টা ফা আইন লাম পরের লাম যেটা এক্সট্রা এবং এক জাতীয় হবে কি হবে রে হ্যাঁ তাহলে পার্থক্য ক্লিয়ার না এখন এটা তো হচ্ছে জাল বাবা ওটা তো হচ্ছে বা সারা
এক লাম কলমা দোনোটা মিল নাই, এখানে মিল হবে। ওজন যদিও বা কিরে মানে ফাল আলাদা মিল, কিন্তু মূলত আসলে ফেল মিল না। ফেলটা কি না রে? মিল না। ওখানে হচ্ছে 4টা মাদ্দা, এখানে মাদ্দা কয়টা? 3টা। ওখানে লাম কলমায় আউয়াল, লাম কলমায় সানি আছে, দোনোটা ভিন্ন হবে। এখানে এটা লাম কলমা, এটা আরেকটা এক্সট্রা লাম কলমায় সানি। এটা আমাদের কি, এটা একই ধরনের, এটাও একই ধরনের হবে, মানে এদগাম, মানে এক জাতীয় হবে। কি হবে রে? এক জাতীয়। আসো এরপরে ফান আলা কি রে? এর ওজন একটা মাছদার হচ্ছে আল কল নাসা। ফা লানাতু আল কল নাসাতু, বলো সবাই। মাদ্দা কি বলো তো কেউ? কফ লাম সিন। কফ লাম সিন, মাদ্দা বের করতে হবে। মাদ্দা বাপ ধরলে মাদ্দা বের হবে, মাদ্দা বের হলে জিন্স বের হয়ে যাবে। কি বলছি বুঝছো? তাহলে এই বাবের আলামত কি বলছি বলো? ফা আইনলাম আমাদের ফা আলা দিয়ে কেন লিখছে পুরা আমাদের মিজান মুনসাব সবগুলো? কারণ তুমি ফা আলা যখন চিনে গেছো, এখানে অতিরিক্ত কি এটা অটোমেটিক বুঝে যাচ্ছ। কারণ ফা নালা এখানে মুলক্কর ফা আইন লাম ফা আলা, নুন এটা কি এক্সট্রা, তাইটা তো তাই মাছ দাঁড়িয়ে, তাইটা কি রে? তাহলে মাদ্দা কি আমাদের ফা আইন লাম, নুন এটা এক্সট্রা। তাহলে এখানে কি বলো? কফ লাম সিন। কফ লাম যেটা এক্সট্রা হবে এটা কিন্তু সব জায়গায় হবে নুন এটা। তোমরা বলতে পারো হুজুর নুন এটা এখানে সব জায়গায় নুন হবে? হ্যাঁ, সব জায়গায় নুন হবে। সব জায়গায় কি? যে মাছদার থেকে আসুক। তাহলে কালনাসা মুলক্কর কি? কফ লাম সিন। এই এটা খুলো। হ্যাঁ, এটা রোজানুর নামাজদার দে না, দে না। আচ্ছা, বলো এই আপনি, এই হুজুর আপনি বলেন কলনাসা দিয়ে সরফে সগীর বলেন। কলনাসাতান ফাহুয়া মুকালনিসুন ওয়া কুলনিসা নিসা ইউকালনাসু কলনাসাতান ফাহুয়া মুকালনাসুন আল আমরু মিনহু কলনিস। বাসির বলছেন না, তাহলে এটা কি হবে? কলনিস। অন্যায় লা তুকালনিস, অর্থ হচ্ছে টুপি পরা, টুপি পরিধান করা। কলসুন মাদ্দি, কলন সুয়াতুন বলি না? কলন সুয়াতুন মানে কি রে? টুপি। ওখান থেকে ওটা তো ইসিম, এখন সে টুপি পরলো, তাহলে কি হবে? কলনাসা। কি রে? সে টুপি পরলে কি হবে? হ্যাঁ, মুতাদ্দি। যে পড়ছে সে ফাইল, আর পরিধান করাটা হচ্ছে কি? ফেল। একটা জিনিস পড়তেছে না, এটা হচ্ছে কি? মফুল। কলনাস টুপি এটা আর কি? হ্যাঁ, মফুল। তারপর বলো, তাহলে এই বাপ চিনবা তো কি? আইনকল মালাম কল মাঝখানে নুন বৃদ্ধি পাওয়া। ক্লিয়ার সবার? ফান আলা। এরপর একটা বলো ফাউ আলা। বড়জন একটা মাছদার বলো তো। আল জাউ রাবাতু, বলো আল মাদ্দা কি? সবাই বলো জিম র বা। সবাই চিনতেছ কেন? ওটা আমার এক্সট্রা, এটা যখন আমার জানা থাকবে মাদ্দা বের হয়ে যাবে অটোমেটিক। তাহলে আল তাতা তো মাছদারের, আলিফলামও মাছদারে আসছে, ফেল তো হয়ে যাবে কি রে? ফেল কি হয়ে যাবে? জাউরাবা। ফেল কি হয়ে যাবে? বা সারা জাউরাবা। মূল ওজন হচ্ছে বা সারার সাথে মিলতেছে কিনা দেখবা। বা সারা জাউরাবা। তাহলে আমার মূল অক্ষর কি? জিম রা বা। ওয়াও এটা অতিরিক্ত। এটা হচ্ছে আমাদের কি? বাপ চিনার আলামত। এই বাপ চিনার আলামত কি? ফাকল মার পরে ওয়াও থাকা, ফাকল মার পরে কি থাকা? ওয়াও থাকা, এবং এটা এক্সট্রা হবে। তাহলে জাউরাবা। জাউরাবুন মানে এমনি মুজা, মুজা। জাউরাবুন মানে কি? তো জাউরাবুন এটা তো ইসিম। আর আপনি যখন ফেল করবেন জাউরাবা, সে মুজা পরিধান করলো, সে মুজা পরিধান এখন একটা ফেল হয়ে গেছে। এমনি ইসিম হচ্ছে কি? জাউরাবুন, মুজা। আর এখন আপনি বলতেন সে মুজা পড়লো, তাহলে জাউরাবা। সহজ। আপনি ওইটা অন্যভাবে বলতে পারবেন, লাবিসা জাইদুন আল জাউরাবা। একই অর্থ। জায়েদ মুজা পরিধান করলো, বলেন লাবিসা জাইদুন আল জাউরাবা। অর্থ কি? লাবিসা জাইদুন, জায়েদ পরিধান করলো কি? মুজা। আর এটাকে এক কথায় বললে কি হবে? জাউরাবা। ঠিক আছে না? জাউরাবা জাইদুন, জাউরাবা অর্থ কি? জায়েদ মুজা পরিধান করলো, একই অর্থ। কারণ লাবিসা মানে পরিধান করা, আর ওখানে না এত লম্বা বাক্য না বলে আপনি ফেলে নিয়ে গেলে মুজাটাকে, মুজা তো জাউরাবুন, ফেলে নিয়ে যান জাউরাবা, এ অর্থ হয়ে গেছে। ঠিক আছে? এটা সরফে সগীর বলবে কে? সাহেব মুস্তাফা। আসতে দোনস খাইলে। হ্যাঁ,
ওয়াজুরিবা, বলো যে মুজা পড়ছে তাকে কি বলবা? যাও, হ্যাঁ, মুজা যে পরিধান করে ফেলছে, মুজা পরিধান করা অবস্থায় আছে, মুজাউ রিব, মুজাউ রিবুন, তুমি মুজা পড়ো কি বলবা? বলো যাও রিব, আমার সিগা, তুমি মুজা পরিধান করো, এ মুজা পরিও না, গরম লা তু যাও রিব, লা, ঠিক আছে, বা আসির যাও রিব, লা তুবাসির, লা তু যাও রিব, লা তু যাও রিব, ঠিক আছে হুজুররা? তাহলে এই বাপ চিনবে কি? ফা কলমার পরে ওয়াও, পরেরটা বলো। ফা ওয়ালাতুন যখন বলতেছি এখানেও একই, ফা আইন লাম মাদ্দানা, অতিরিক্ত কি ওয়াও, পার্থক্য ওটা ফা কলমার পরে বৃদ্ধি পাইছে, এটা আইন কলমার পরে, ক্লিয়ার? এটা ফা কলমার পরে বৃদ্ধি পাইছে, এটা কি রে? আইন কলমার পরে। এটার ওজন একটা মাছ ধরা হচ্ছে আসার ওয়ালাতু, কি রে? মহিলারা বলে সালোয়ার বলে না, এটা আর কি সারওয়ালা মানে পায়জামা পরিধান করা। এই তার বিশব্দ সালোয়ার যেটা বলে, তারা তকলিফ করে ফেলছে, এটা ছিল সারওয়ালা, ওরা লামেটা আগে আনাইছে সালোয়ার, না বুঝে মানে তকলিফ আর কি, কলবে মা কানি বলে এটাকে, কলবে মানে লাম এখানে ছিল, এখানে আগে নিয়ে লাম আগে নিয়ে ফেলছে, সালোয়ার বলে না তার, হ্যাঁ, ওখান থেকে সারওয়ালা মানে সে পায়জামা পরিধান করবে, তো পায়জামাকে বলে না সালোয়ার, ঠিক আছে? তো তাহলে আসার ওয়ালাতু কিরে বলো, হ্যাঁ, তাহলে মাদ্দা কি সবাই বলেন? সিন র লাম, সিন র, তাহলে ফা কলমা আইন কলমা, ফা কলমা আইন কলমা মাঝখানে ওয়াও বৃদ্ধি পাইছে কিনা? এই তাই আইন কলমার পরে ওয়াও হলে ফা ওয়ালা, ফা কলমার পরে ওয়াও হলে ফা ওয়ালা, মনে থাকবে? হ্যাঁ, এগুলো তো অতিরিক্ত কিছু নাই, বলে যাও, বলে যাও। সারওয়ালা ইউসার বিলু, সারওয়ালুন, লামরু মিনু সারভিল, এই তুমি বলো, ওখানে কেন দেখো, ওই তুমি বলো, দা সারওয়ালা দিয়ে বলো, সারওয়ালাতান, মুসারভিলুন, হ্যাঁ, ওয়াসুরভিলা ইউসারওয়ালু, সারওয়ালাতান, মুসারওয়ালুন, আলামরু মিনু সারভিল, ভিল, কিরে ভুল হয় কেন ভাই? বা সারা ফারোস, তো বা সারা ফারলে এটা সেম না, বা সারা যদি ফারো ওই ওজনই তো, বা সারা সারওয়ালা, ইউ বা সিরু ইউসারভিলু, তারপর বা সারাতান সারওয়ালাতান, এরপরে কি রে? মুবা সিরুন মুসারভিলুন, মুবা সিরুন, এরপরে কি? বু সিরা সুরভিলা, ইউবা সারু ইউসারওয়ালু, তারপরে বা সারাতান সারওয়ালাতান, ইসমে ফুল ছিল কি? মুসারওয়ালুন, তাহলে কি দৌড়ব? মুবা সারুন মুসারওয়ালুন, আলামরু মিনু বাসির, আলামরু মিনু সারভিল, আলামরু মিনু লা তুবাসির, ওয়ান্নাইয়ানু লা তুসারভিল, আজরফু মিনু মুবাসারুন, আর আজরফু মিনু মুসারওয়ালুন, ওটা যাই, এটা সেম, কোনো ভুল নাই এখানে। ভুল কেন থাকবে? ভুল থাকলে মিলবে, এটা আমরা বলতেছি না বাপগুলো রোবাইয়ের সাথে মিলে, তো এক্সট্রা কিভাবে করবা? আর তোমাদের এখনো মানে ওগুলো একটু ইয়া কেন হয়? ফাইলেজের বলবা, মফুলের জবর বলবা, শুরুতে পেশ বিষ্ট মিম, এগুলো তো কখন থেকে বলতেছি, কি রে বা ওগুলো আবার চেঞ্জ কেন হয়? মুসারভিলুন মুসারওয়ালুন, ফাইল মফুল, ঠিক আছে না? আমার বাসির, তাহলে সারভিল, তুবাসির লা তুসারভিল, ওটার সাথে মিলে মিলাবো, এটা ভুল কেন হয়? আর মারুফে যদি যে আলামত মোজারে পেশ হয়, ছেঁচড়াক করে জের বলো, মজুলে জবর বলবা, এটা মাথায় থাকে না কেন? এটা যদি ইউসার ভিলু হয়, কি রে? তাহলে তুমি বলো এখন মজুলে কি বলবা? বলো ইউসার ভালু, জাস্ট একটা চেঞ্জ হচ্ছে বাজি, যে এখানে পেশও দিতে হচ্ছে না, পেশ আছে আগে থেকে, তুমি জেরটাকে পেশ বানাইতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, জবর বানাইতে হচ্ছে। এরপরে বলো, এরপরে কি রে? ফাই আলাতুন, বলো কি রে? এই আবুল তালেব, ফাই আলাতুন, ফাই মাদ্দা কি বলো সবাই? ফা আইনলাম, ইয়া হচ্ছে অতিরিক্ত, তার মানে এটাও তার বিপরীত বলি ফেলছে আমি, জাস্ট তারপরে একটু সবাই বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা ওগুলো তো ওয়াও বৃদ্ধি পাইছে, এখানে কি ইয়া,
এটার ওজন একটা কি রে খাই খাই আলাতু কি রে মাদ্দা কি বলো খ আইন লাম ইয়াটা হচ্ছে আমাদের অতিরিক্ত বলো খাই আলা ফেল কি হবে খাই আলা খাই বা সারা খাই আলা এখানে আর কিচ্ছু নয় বাজি শুধু ইয়াটা বাড়ায় মোলহাক করতেছে ইয়াটা বাড়ায় কি করতেছে রে এমনি নহলে খা আলা কি রে আর ইয়া বাড়াই রোবাইয়ের সাথে মিলাই দিচ্ছে যে এতটুকু কাজ ইয়া বাড়ানোর কারণে এটা সোলাসি মজিদ ফি হয়েছে আবার রোবাই রোজনের সাথে মিলতেছে এই জন্য রোবাই মুজাররদ মুলাক বা রুবাই মুজাররদ বলো খাই আলা ইউখাই ইলু খাই আলাতান ফাহুয়া মুখাই ইলুন ওয়া খুইলা এখানে কি হয়ে যাবে ইয়াটা কেন বলো তো ওই ফাকল মে ফেস হয় না ফেস কি তার বামে ইয়াকে চায় না ওয়াকে চায় বুঝে নাই অনেকে এই অন্য মনস্ক গা খাই আলা মজুলে কি হইব ফাকল মে ফেস নইব ফেস হলে আর ইয়াসাক ফেসের পরে কি ইয়াসা কি নয় না ওয়াসা কি নয় এই জন্য ওয়াও হয়ে গেছে আর কি বাজে ঠিক আছে মজুলে গিয়ে ইয়াটা কি হয়ে যাবে ওয়াও তাহলে ওয়াখু ইলা কিরে ওয়াখু ইলা ইউখাই আলু আরগুলো ঠিক থাকবে শুধু ওয়াও ওয়াখু ইলা ইউখাই আলু খাই আলাতান ফাওয়া মুখাই আলুন আলামরু খাই ইল অন্যান্য আজানের জবাব দাও সবাই ফা আইনলাম ইয়া অতিরিক্ত আইনের পরে এগুলো বেশি বলতে হচ্ছে না তোমাদেরকে এখানে কোথায় রে ফা কলমার পরে বৃদ্ধি পাইছে এখানে কি রে আইন কলমার পরে তাহলে এই ওজনের একটা মাদ্দার হচ্ছে আশারি ইয়াফাতু কি রে মাদ্দা কি সিন রা ফা সিন রা ফা তারপর এক্সট্রা ইয়া এটা ঠিক আছে মাদ্দা বলো সারি ইয়াফা ইউসার ইফু ইউসার মাদ্দার কি হবে সার ইয়াফাতান ইসমে ফাইল বলো তো মুসার ইফুন জেদ দিয়ে তারপরে মজুল বলো ওয়াসুর ইফা ওয়াসুর মজুল বলো তারপরে মাজদার বলো সার ইয়াফাতান ইসমে ফুল মুসার ইয়াফুন আল আমরুমি আমার নাম না আবার এমনি মিল একটু মন আছে এবার কি ইসমে ফাইল বলেন সার ইফ তুষারি না আমার হাসি আসতেছে এটা সারি আফা মানে শাড়ির কথা মনে আসতেছে এই জন্য শরীফা বলে না আচ্ছা শরীফা নিয়ে কত কিছু হইলো জি মুশারিফুন আনা বলছি হ্যাঁ মুশারিফুন কদি কেন অন্যটা বলছি আমি কি বলছি যে হ্যাঁ মুশার কিসে নমত ইফুন তো ঠিক আছে তো তোরা বুঝি না লেবি নিলে হয় স্বাভাবিক খিরে আচ্ছা এরপরে বলো ফালাতুন কিরে এখানে আমাদের একটু পড়া আছে বুঝছো এই বাপটা ফালাতুন বলো ফালাতুন এটা দিছ না দাও নাই দেখো এই কিরে ফালাতুন এটা মূলত ছিল কল সায়াতুন মানে তোমাদেরকে এই যে মানে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে ওই আমরা বাপশ্বাস করে এখন কোথায় যাইতে হবে তালিলে যাইতে হবে এইদিকে মোসান্নেফরা ইশারা দিছে বলছে বসে থাকলে হবে না তালিলের দিকে যাইতে হবে তাহলে কল সায়াতুন কিরে কাল সাতুন এটা মূলত কি ছিল এই রোলসটাকে বলতে পারবে দেখি বলছি আমি বলো বলো কে চাহিদা কে হয়েছে পুরা রুলস বলো কেউ এই সাকিব পারিবে না হও এই তোরাই বেচাইলে নন না কল সাতুন তালিলো এন্ডে যাবে দেরি তার আগে আলিফ হয়ে যাবে ঠিক আছে মাশাআল্লাহ পুরা রুলসটা ওই কল আর তালিলের কি ওয়াও বা ইয়া মুতাহাররক বলো ওয়াও বা ইয়া মা কবল যদি জবর ওয়াও ইয়া যে হরকত হোক সমস্যা নাই যে রক পেশক আলিফ মা কবলে জবর থাকতে হবে কি দেখতে হবে তখন জবরের চাহিদা অনুযায়ী উক্ত ওয়াও বা ইয়েটা আলিফ হয়ে যায় ঠিক আছে হুজুররা
এভাবে নামা, এটা কি ছিল? হ্যাঁ, এটা কমা, কাওয়ামা। এভাবে সমা, দেখছো কত তালিল সবসময় ইউজ করো যেগুলা। এভাবে দামা, দাওয়ামা, এই সব একটা তালিল অনুযায়ী অনেকগুলা কি হয়, ইয়া হয়। এভাবে খফা, কিরে খাউইফা, কি ছিল? ওয়াও বা ইয়া হরকত পূর্বে জবর, এই জন্য ওয়াওটা ইয়াটা কি হয়ে গেছে আলিফ। সবাই বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আছে বাজি ন লিখি দিরি ইন তো জানো, আমি অন্য শব্দ দিয়ে দিক দিয়ে। তাহলে এটা ইয়াটা কি হয়ে গেছে সবাই বলো? কাল সায়াতুন থেকে কি হয়ে গেছে রে? ইয়াটা কাল সাতুন হয়ে গেছে। ক্লিয়ার? মাসদার তালিল বুঝছো তো সবাই? এখন ফেলে আসো, ফেল হবে কাল সায়া হবে না বাবারা? কিরে কল, তো ওখান থেকে তালিল হয় কি হবে সবাই বলো? কল সা কি হয়ে যাবে রে? না বুঝলে বলিও। কল সা আলিফে মাকসুরা, কিরে কল সা, হ্যাঁ কল সায়াটা কিরে কল সা। তারপর তাসনিয়ার সময় ইয়াটা আবার চলে আসবে, কল সায়া কিরে মাজি তাসনিয়ার সময় আর কি। যে আলিফ ইয়া থেকে যে আলিফ হয় এটা ওয়াহেদে হয়, কিন্তু তাসনিয়া থেকে আলিফ এটা ইয়াটা আবার ফিরে আসবে। বুঝেন নাই মনে হয়? কল সা, এটা তাসনিয়া করেন তো, কাল সায়া এটা বলতেছি। মানে যে ইয়া থেকে আলিফ হবে এটা ওয়াহেদে হয়, তাসনিয়াতে ইয়াটা আবার ফিরে আসে, ইয়াটা কি আবার ফিরে আসবে। কারণ এখানে যদি আলিফ দেন, আলিফ ও সাকিন, তাসনিয়ার নুন, আলিফও কি রে দুইটা আলিফ হবে, ফোরে যাওয়া লাজেম আসবে, এজন্য একটা ইয়া হয়ে যায়। তাহলে কলসা মোজারে বলে যান ইউকাল সি। এই আজকে আরেকটা তালিল শিখে ফেলেন। হ্যাঁ সবাই তালিলগুলো লিখে ফেলো। ইউকাল সি এটা কি ছিল সবাই বলো? ইউকাল সিউ, ইউবা সিরু না, তাহলে কি ছিল? ইউকাল সিউ। রুলস শুনো সবাই, আগে শুনে ফেলো। যদি আমাদের ইয়া হরকত বিশিষ্ট হয়, ইয়া কি বিশিষ্ট হয়? হরকত বলতে বিশেষ করে পেশ অথবা জের, পেশ অথবা, যদি ইয়া পেশ অথবা জের বিশিষ্ট হয়, তার পূর্বে যদি কি থাকে? জের থাকে। ইয়া বা ইয়া, ইয়া বা ওয়াও। আমরা আগে ইয়ারটা বলি। যদি ইয়া যদি কি পেশ অথবা জের বিশিষ্ট হয়, তার পূর্বে যদি জের থাকে, উক্ত ইয়াটা সাকিন হয়ে যাবে। উক্ত ইয়াটা কি হয়ে যাবে? কারণ ইউকাল সিউ, তোমরা জানো ওয়াও, ওয়াও সাকিন, ইয়া সাকিন, আলিফ সাকিন, এমন হচ্ছে চাহিদা। ওয়াও সাকিন পূর্বে কি পেশ, ইয়া সাকিন পূর্বে, আলিফ সাকিন পূর্বে জবর। তাহলে চাহিদা হচ্ছে এগুলা কি হওয়া রে? সাকিন হওয়া। হ্যাঁ সবাই বলো, চাহিদা হচ্ছে এগুলা কি হওয়া? কারণ এগুলো হরফে ইল্লত। এগুলা কি? আমাদের হরকতের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে পেশ, তারপর হচ্ছে জের, তারপর কি, আর জবর হচ্ছে সবচেয়ে সহজ। ইতিমধ্যে তোমরা কায়দা পড়ছো, আল ফাতহাতু আকাফুল হারকাত, আল ফাতহাতু। তাহলে কিন্তু সকিল কি রে? পেশ আর জের, পেশ আর কি রে? এখন এ নিজ এমনি দইফ না, দুর্বল। কথার কথা কামালুজুর একদম অসুস্থ। এখন ইত্যাদি কিরিতে এক খদ্দি আজি আটার 50 বস্তা হলে 8 কেজি একটা আলগাইতে হবে। মানে 50 কেজিওয়ালা একটা আটার বস্তা আলগাইতে হবে, পারবে? বলবে যে আমি নিজে দুর্বল, আমাকে আরো ওজনই একটা দিয়ে দিচ্ছেন যে না, এটা বলবে না। হরফিল্ল তো বলতেছে আমি দুর্বল হরফ, আমার মধ্যে যেটা ফেস দিচ্ছেন এটা তো আমার থেকে বাড়ি, কিরে ঠিক আছে না? দুর্বল জিনিসকে বাড়ি একটা দিলেও নিতে পারবে, কি করবে? হয়তো ফেলে দিবে, নাহলে আরেকজনকে দিয়ে দিবে। দুইটা কাজ বলেন, অথবা আজ পাইতেন না ফেলে দে, অথবা আইন ফারিদ তুইল। তাহলে কয়টা হতে পারে? কয়টা হতে পারে রে? তাহলে যেটা ফেলে দিচ্ছে এটাকে বলে হজফ, ঠিক আছে? বা ওই পেশটাকে সাকিন করে দিবে, কি করে দিবে? আর আরেকজনকে দিয়ে বলা মানে আগের হরফে দিয়ে দিবে, এটাকে বলে নকল। এটাকে কি বলে? বুঝছেন? তার মানে আপনার কাছে কোনো জিনিস যখন কষ্ট হয়, দুইটা সুরত, এখানে হরফিল্লতের দুই সুরত কি, হরকতটাকে অথবা সাকিন করে দিবে অথবা আগের হরফে দিয়ে দিবে। মনে থাকবে কথাটা। এই যেমন তোমাদেরকে ইয়াক উলু কি হয়েছে বলো? তালিল এটা দেখাইছিলাম না? ওয়াও এর পেশটা কোথায় চলে গেছে? কফে। কেন? কারণ হ্যাঁ এটা হরফে ইল্লত, এটার মধ্যে পেশটা কি হয়? সকিল হয়, এই জন্য আগে চলে যায় যে, ঠিক আছে না? ইয়াকুমু এটা কি ছিল বলো? ইয়াকুমু এটা কি ছিল রে?
এরকম ছিল কি না? এটা কি ওয়াও হরফিল্লত কি না? তার মধ্যে পেশটা বাড়ি না, কি করছে? স্থানান্তর করছে। এটাকে বলে নকল। এটাকে কি বলে? আর এখন যেটা পড়বে এটা নকল না, এটা হচ্ছে হজফ, স্কান বলা হয় আর কি। কি বলা হয়? মানে এখন পেশ আছে ও, এটা বাড়ি হচ্ছে, কি করে দিবে? সাকিন করে দিবে। ইউকাল সি, বুঝছেন? তাহলে আমরা বাড়ি হলে যেভাবে দুইটা কাজ করি, হরফিল্লে তো দুইটা কাজ করে, হয়তো আগের হরফে দিয়ে দেয় অথবা সাকিন করে দেয়। মনে থাকবে এটা ইনশাল্লাহ। তাহলে ইউকাল সি এটা কি ছিল? আরেকটা সহজ কথা, আপনারা তো জানেন মোজারের শেষ হরফে কি হয়? পেশ হয়। ইয়াফ আলু আমরা পড়ে আসছি না মিজানে, মোজারের শেষ হরফে কি হয়? এখন আপনি যখন মোজারের শেষ হরফে সাকিন দেখবেন, অটোমেটিক বুঝবেন এখানে কি হয়েছে? তালিল হয়েছে। সহজ কথা, কারণ মোজারের শেষ হরফে হয় কি? পেশ। এখন যখন সাকিন হয়ে গেছে বোঝা যাচ্ছে তালিল হয়েছে। তাহলে ইউকাল সি এটা কি ছিল? ইউকাল। আর কি ছিল এটাও বোঝা যাচ্ছে, কারণ মোজারের শেষ হরফে কি হয়? পেশ হয়। ইউকাল সিউ ছিল, ওখান থেকে আমরা জেরের পরে ইয়া হয়েছে, এই জন্য পেশ। এটা শকিল বাড়ি হচ্ছে, এই জন্য কি করে দাও? সাকিন করে দাও। ইউকাল সি। রুলস ক্লিয়ার? এটা আর পাঁচগঞ্জে বলবো না, তাহলে এটা পাঁচগঞ্জে আবার আছে। এখন মানে ওখানে আছে রামা ইয়ারমি, রামা ইয়ারমি, এটা কি ছিল? ইয়ারমি ইউ, একই তালিল। জেরের পরে ইয়া হইল না, ইয়ার মধ্যে কি? পেশ, শকিল, এই জন্য সাকিন করে দিছে। হ্যাঁ বলো। এই ভাবটা কি ওজনে কি সবগুলো এরকম আসবে নাকি ভিন্ন ভিন্ন রকম আসবে? মানে কি যজমল আসবে শেষে নাকি ফেশল আসবে এটা থেকে? এই ওজনে সব অন্য অন্য শব্দগুলো না, সবগুলো এই ধরনের আসবে। যজমলা হ্যাঁ, আর হরফিল্লাত আসবে শেষে। মানে সবগুলো তো হরফিল্লাত হবে নাকি? এমন তো না। জি, ফেলে মুজারে, শুধু ফেলে মুজারেতে আনা, ফেলে মুজারে তো, ফেলে মুজারে আমরে তো পড়ে যাবে। এই আমরের ইয়াটা থাকবে, সবাই বলো তো কি হয়ে যাবে বলো তো? ইউকালসি থেকে আমর কি সবাই বলো? এই সাইড ইয়া করো, সাব্বির হুজুর বলো, ইউকালসি থেকে আমর করো তো দেখি। এতক্ষণ লাগলে তো আর পড়াই আমি লাভ নাই। ইয়া ফেলে দিয়ে তুমি ইয়ার জায়গায় ইয়া কিছু দিতে হবে, যেহেতু হরকত আছে শেষে, ইয়া হরফিল্লত আছে, সাকিন করে দাও। আমার কি? কলসি। আমার কি রে? সবাই বুঝছো তো? ওই কি তাকিদ থেকে কি দেখাইছি না? ইয়া ফেলার পরে কলসি থাকে, হরফিল্লত থাকলে আমার শেষে পড়ে যাবে না হুজুরা? তাহলে আমার হবে কলসি। কি হবে রে? আর নাই হবে লা তুকালসি। জের আছে মানে এখানে কি ছিল? এটা বুঝাচ্ছে। আমারে কি ছিল? কলসি। এখানে জের আছে না, কারণ এখানে ইয়া যে পড়ে গেছে, এটা বুঝাচ্ছে সে। ঠিক আছে? তাহলে কলসা, ইউকালসি, কলসা তান, ফাওয়া মুকালসিন, ফাওয়া। এই তালিলটা দেখো সবাই একটু, এটা দেখলে আমরা ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো এটা তালিলটা বুঝলে পঞ্চগঞ্জের অনেকগুলো তালিল তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এগুলো এক একটা পড়া। ধরেন মুকাল সিন, এটা কি? ইসমে ফাইল। এটা কি ছিল কেউ বলতে পারবা? মুবাসিরুন না? কোন শব্দের আসল যদি বের করতে চাও, এটা মূলসিগা টানবা তুমি, তালিল তালিল ছাড়া। তাহলে এটা কি কাল সায়া থেকে না? তাহলে আমরা এটা কি ওজনে আসছে? মুবাসিরুন। তাহলে কি হবে রে? মুকাল সিউন। মানে এরকম ছিল আর কি, এরকম আর কি। কি রে, এরকম ছিল না? ওখান থেকে মুকাল সিন, মানে সিনে তো একটা জের ছিল, আরেকটা জের হয়েছে কেন? সবাই দেখো, সবাই ভালো করে বুঝবে এই তালিলটা। মুকাল সিউন, কি রে? এখন ইয়ার মধ্যে কি তানবিন না? তানবিন মানে কি কেউ বলো? তানবিন মানে নুন সাকিনেরই। তানবিন মানে কি? দুই জবর দুই জের দুই পেশ তানবিন না? কে বলছে এটা? এটা ছোট বাচ্চাদেরকে পড়ানো বোঝানোর জন্য লিখছে। তানবিন মানে কি? আপনি বলেন দাম, এটা পড়েন তো, এটা বলেন কলামুন, তার মানে আপনার কি উচ্চারণ করতেছেন? নুন। এটা মূলত হচ্ছে এরকম, এরকম ছিল কলামুন। তো এই নুনের পরিবর্তে একটা পেশ দেওয়া হচ্ছে, একটা জবর দেওয়া হচ্ছে। এই জন্য হেদায়েতুন নাও সব কিতাবে দেখবেন আর তানবিনু নুনুন সাকিনাতুন। বলো তানবিন মানে কি রে? মানে তানবিন মানে নুন সাকিন। তানবিন মানে কি রে? এই জন্য দেখো না তাসবিদের তানবিন নুন সাকিনের কায়দা একটা, তানবিন ও নুন সাকিনের কায়দা কি রে? তানবিন ও নুন সাকিনের কায়দা এক না? এই কারণে, কারণ তানবিন কথা যেটা, নুন সাকিন কথা একটা। হ্যাঁ, এই জন্য একই কায়দা। তাইলে আমি এটা কেন লিখছি মুকাল সিন? এটা মুকাল সিন, এটা কি ছিল রে? মুকাল সিউন। তাহলে আমরা একটু বাঙ্গি,
না হলে তোমরা বুঝবা না। এই এটা মূলত এরকম ছিল, তানবিনকে ভাঙ্গি ফেলছে সবাই। দেখো মুকাল, এখন বলো একটু আগে যে তালিলটা বলছি এটা এখানে পাওয়া যাচ্ছে কিনা দেখো। জেরের পরে ইয়ার মধ্যে পেশ বাড়ি কিনা দেখছো? এজন্য একটু ভালো করে খেয়াল করতে হবে, বিশেষ করে তালিলের ক্লাস যখন আসবে, কারণ এটা একটার সাথে একটাতে ফাইলে আরেক জায়গায় এটা দিয়ে 10টা তালিল হবে। একটু আগে বলছি না ইয়ার মি ইউকাল সি, কি জেরের পরে যদি ইয়ার মধ্যে পেশ হয় অথবা জের হয় কি হয় রে? শকিল হয়। এজন্য কি করে দিতে হয়? সাকিন করে দিতে হয়। কি করে দিতে হয় রে? দেখেন তো মুকাল সি ইউন, জের আছে কিনা? জেরের পরে ইয়া হয়েছে কিনা? এখানে পেশটা কি শকিল, জেরের জের চায় তারপরে ইয়া সাকিনকে, কিন্তু এখন হয়ে গেছে কি ইয়া পেশ, তাহলে শকিল হয়ে গেছে কিনা? কি করবা বলো? সাকিন করছে কিনা? করার পরে ইয়া সাকিন নুনো সাকিন কে পড়বে সবাই বলো? কেন রুলসটা বলছে কিনা বলো তো? যদি 2 সাকিন একসাথে হয় হরফিল্লতটা পড়ে যায়, মনে আছে নি তোমাদের? খাই ফেললে হবে না বাজি রে বাজি। হরফিল্লত 2 সাকিন যদি ইস্তেমায় সাকিনে নয়, দেখতে হবে হরফিল্লত আছে কিনা, কে পড়ে যায়? এখন ইয়া ফেলে দাও, কি হচ্ছে বলো? নুনেটাকে এনে আগে দাও, জের মুকাল সিন, ক্লিয়ার? এটা বাংসি আবার খুলিয়ে ফেলছি এখন। হ্যাঁ না, হরফে সহি যদি হয় তখন তো আর ফেলা যাবে না, তখন হরকত দিতে হবে আপনাকে। কি দিতে হবে? তার দিতে হয়। ইহমারার মধ্যে কাজ করে বসে আছে, ঠিক আছে? মজুগুলো সাধারণ বলছেন যে কি শুধু একটার জন্য ওই চাকরির জন্য পেশ হয়, সাধারণত পেশ হয় মজুগুলো সাধারণত কি কোন হরফে কোথায় হয়? মজুগুলোর শেষে সাধারণত পেশ হয় বলছিলেন যে মজুগুলো মোজারেয়ানা বলছি, মুজারাতে সাধারণত পেশ হয় বলছেন যে লামকল মাফিস নয়না বাজি। এটা কি সাধারণত মানে এই একটা শব্দের জন্য না আরো আছে? ফেলে মোজারে ফুটছে না বাবা, ইয়েফ আলু না ফরস। ফেলে মোজার শেষ হরফ কি হয়? এটা আর কি, এটা বলছি যে এটা সাধারণত এটা বলতে জানি। সাধারণত বলছি যে অনেক সমস্যা নাই, অনেক সময় লাম এসে জবর বানায় দে না, লাম এসে জজম বানায় দে না, এই জন্য আর কি। শুধু মোজারে থাকলে তো সবসময় পেশ হয়, লাম না আসলে সবসময় কি রে? এই সবাই বুঝছো এখন তালিলটা? সবাই বলো মুকাল সিন কি ছিল রে? মুকাল সি ইউন, মুকাল সি, জেরের পরে ইয়ার মধ্যে পেশ শকিল হচ্ছে, এই জন্য সাকিন করে দিলাম। ইয় সাকিন তানবিনের নুনো কি রে? ইয় সাকিন তানবিনের নুনো কে পড়ে যাবে? ইয়া, ইয়া হরফিল্লত পড়ে যাবে, তাহলে তানবিন এসে আরেকটা জের দিয়ে দাও, মুকাল সিন। সাই ইসমে মফুল কি হবে সবাই বলো তো? মুকাল সান কি হবে? হ্যাঁ, কেন? কারণ ইসমে মফুলে তো সিনের মধ্যে কি ছিল? জবর ছিল, তাহলে নুনেটা এসে আরেকটা জবর হয়ে যাবে আর কি। বুঝো পারলা? তানবিন মানে কি? যদি জের থাকে আরেকটা জের হয়ে যাওয়া, জবর থাকলে আরেকটা জবর হয়ে যাবে, নুনেটা পেশ থাকলে আরেকটা পেশ হয়ে যাবে। এখন আমার ইসমে মফুলে তো কি সিনের মধ্যে কি হবে? জবর, তো জবর হলে নুনেটা এসে আরেকটা জবর হয়ে যাবে, মুকাল সান কি হবে রে? সবাই বুঝছো তালিলটা? হ্যাঁ ওয়া দেখো না পড়ে যাইতাম আর রেখো। ইসমে মফুল ভাই শেষের আগের অক্ষরে জবর না ইবে খদ্দি ইসমে, এটা মুকাল সিউন, এটা বলো ইসমে মফুল কি থাকতো? এটা বলতেছি তো মুকাল তালিল হয়ে নুন এটা এসে আরেকটা জবর হয়ে যাবে, মুকাল সান হয়ে যাবে, এটা বলতেছি আর কি। বুঝছো? তাহলে সবার ক্লিয়ার তো? কালকে ইনশাল্লাহ 11টা বাজে সবাই চলে